রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে পথসভায় বক্তৃতা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আহাদ, শ্যামলী ক্লাব মাঠে তারেক রহমানের অনুষ্ঠেয় পথসভার বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে? আহাদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আমরা। দুপুর থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজধানীতে নির্বাচনী যে জনসভা শুরু হয়েছে, পথসভাগুলো, সেগুলোকে আমরা দেখতে পেয়েছি জনসভায় পরিণত হয়েছে। নেতাকর্মী এবং সাধারণ জনগণকে আমরা তার পথসভায় অংশগ্রহণ করেছে এবং তার জনসভায় পরিণত হয়েছে এবং আগামীকাল মোট রাজধানীতে 15টি পথসভায় তিনি অংশগ্রহণ করবেন এমনটি আমরা দেখেছি। কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখছেন, জনগণ তারেক রহমানকে দেখার জন্য আসছেন এবং এখানে যারা বিভিন্ন থানার নেতাকর্মী রয়েছে তারা বক্তব্য রাখছেন এবং তারেক রহমান পথসভায় উপস্থিত হয়ে দিবেন এমনটি আমরা জানি। পরে তিনি আরো 2টি পথসভায় অংশগ্রহণ করবেন। তারেক রহমান রাজধানীর বাহিরে যেসব জেলা রয়েছে এসব জেলায় তিনি বিভিন্ন নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন এবং রাজধানীতে আজকে থেকে মূলত তিনি পথসভাগুলো করছেন, কারণ রাজধানীর যে আসনগুলো রয়েছে প্রতিটি আসন প্রত্যেকটি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই হিসেব করে আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি দল সর্বোচ্চ দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন রাজধানীর প্রত্যেকটি আসনে। আগামীকাল তিনি 8টি সংসদীয় আসনে তিনি দক্ষিণের 8টি সংসদীয় আসনে তিনি পথসভা করবেন এমনটি আমরা জানতে পেরেছি। এই আসনটি মূলত ঢাকা 13 আসন, যেখান থেকে নির্বাচন এনডিপির চেয়ারম্যান ববি হাজ্জাজ, তার প্রতিদ্বন্দ্বী মাওলানা মামুনুল হক জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। ববি হাজ্জাজ এনডিএমএ ছিলেন, পরবর্তীতে তিনি বিএনপিতে যোগদান করেন। তার এই পথসভায় তার নেতাকর্মীদের দেখতে পাচ্ছি, তিনি মূলত নির্বাচনী জনসভা করেন এবং আজ এবং আগামীকাল রাজধানীতে উত্তর এবং দক্ষিণে 15টি পথগ্রহণ করবেন। এরপরে আমরা যতটুকু জানি তিনি বিটিভিতে আগামীকাল 7টায় জাতির উদ্দেশ্যে বা নেতাকর্মী সকলের উদ্দেশ্যে তিনি রহমানের এই জনগণের কাছে যাচ্ছেন এবং যাতে ধানের শীষের রাখে বিএনপির 31 দফা এবং বিএনপি ক্ষমতায় আসলে রাজধানী সহ সারা দেশে যেসব উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে বিএনপির, সেগুলো তুলে ধরার চেষ্টা করছেন। তিনি প্রথম পথসভাটি রাজধানী 17 নম্বর যে আসনটি রয়েছে যেখানে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন সেখানে তিনি বক্তব্য রাখেন এবং তিনি জানান যে রাজধানীতে 40টির মতো খেলার মাঠ তৈরি করা হবে এবং রাজধানী
একে কেন্দ্র করে বিশেষ কিছু পরিকল্পনা তিনি তুলে ধরেছেন। তার এই আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে শ্যামলী এই মাঠে উৎসবের আমেজ বিরাজ করছে। আপনারা জানেন 3টি থানা নিয়ে এই সংসদীয় আসনটি গঠিত, 3টি থানা নিয়ে, যার মধ্যে রয়েছে শ্যামলী, আদাবর এবং মোহাম্মদপুর। তিনি যখন এখানে বক্তব্য রাখবেন, এখানকে যিনি স্থানীয় যেসব নেতারা রয়েছে তারা এই আসনটিকে কেন্দ্র করে যেসব দাবি রয়েছে। আহাদ, আপনাকে ধন্যবাদ।